গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কমলি বাড়িতে ঢুকছে আর বলছে, শোনো শুভলক্ষ্মীদি, এভাবে রোজ রোজ যদি কারেন্ট পালায় না, তাহলে কিন্তু ওই লাট সাহেবকে কিন্তু হারকেন হাতে ধরে আমি ওখানে দাঁড় করে দেবো। বুঝতে পারছো, এভাবে কিন্তু থাকা যায় না। তখন শুভলক্ষ্মী বলছে, শোন, অত মাথা গরম করলে হয় না, একটু শান্ত হতে হয়। আর প্রত্যেক দিন আমাদের এইভাবে কারেন্ট যাওয়া অভ্যাসে আমরা পরিণত হয়ে যাব, তাই এইভাবে চিৎকার করিস না, তুই একটু এর কাছে বস। বলে টাকাটা বের করার বলে, সেদিন মন্দিরে গান করে যে কটা টাকা পেয়েছিলাম তার মধ্যে এই কটা আছে, টেনে টুনে দুদিন চলে যাবে, কিন্তু তারপর কি করব? আমাকে তো একটা কাজের সন্ধানে বেরোতে হবে নাকি। এদিকে মোহনা আকাশকে বলছে, জানিস দাদা, শ্রমিক যে আমার হাতের মুঠো চলে এসেছে আমি ভাবতে পারিনি, ও কিন্তু আমার হাতের মুঠো চলে এসেছে। তখন ও দাদা বলে, তুই কি শিওর যে ও তোর সঙ্গে অভিনয় করছে না, ও তোর হাতের মুঠোয় চলে এসেছে? তখন মোহনা বলে, না রে দাদা, আমার সাথে অভিনয় করে পারবে না, আমি হচ্ছে বড় অ্যাক্টার। ঠিক তখন ডোনা আসে আর এসে বলে, একটা শুভ খবর আছে জানো, খুব ভালো। তখন বলে, কি খবর? তো দাদা ভাই বলেছে আর নাকি শুভদিকে কেউ খোঁজাখুঁজি যাতে না করতে যায়, আর শুভদির নামও জানি এই বাড়িতে উচ্চারণ না হয়। আমার কি যে শান্তি হচ্ছে, মনে হচ্ছে এতদিন কেন ফাইনালি আমাদের পথে কাঁটাটা সরেছে। তখন মোহনা বলে, কিন্তু আমার কিন্তু শান্তি হচ্ছে না। তখন ডোনা বলে, কেন? তুমি তো এটাই চাইছিলে। তখন বলেন, না, আমি ভাবছিলাম শুভর হচ্ছে নাকে দড়ি দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে বাড়াবো, আরও এখন কোথায় আছে সেটাই তো আমি জানতে পারছি না কো। এসব বলে, আর এখন আমাকে ফালতু ফালতু রান্না বান্না করতে হবে, এই পুরো সংসারটাকে আমাকে চালাতে হবে। তখন আকাশ বলছে, শোন মোহনা, একটা কথা বলি, হ্যাঁ, এই সংসারটা কিন্তু তোর, আর তুই কিন্তু এবারে বউ, তোর কিন্তু এই সংসারের প্রতি কিছু কর্তব্য আছে। তখন মোহনা বলে, দাদা, তুই কি ভুলে যাচ্ছিস আমি মোহনা সেন, আমি কারোর কাজ করি না, আমি কাজ করাই, তুই কেন এই কথাগুলো বলছিস? তখন ডোনা বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি, বলে সেখান থেকে চলে যায়। আর ডোনা চলে যাওয়ার পরে অমনি আকাশ মোহনাকে বলে, আচ্ছা মোহনা, সবার সঙ্গে তুই সব কথা শেয়ার করছিস, আমি বলছি যে ডোনার সাথে তুই এভাবে কথা শেয়ার করতে পারিস না কো। তখন মোহনা বলে, না ডোনা আমার হাতের মুঠোয় আছে, আমি যেটা বলবো সেটাই, ও আমারই লোক, দাদা তুই একদম চিন্তা করিস না কো। অন্যদিকে কেশব একা একা নুডলস খাচ্ছে আর ওর বাবাকে দেখে বলে, বাবা তুমি খাবে? আমি খাচ্ছি, আমি কোনো দুষ্টুমি করছি না, দেখো আমি গুড বয়, একা একা খাচ্ছি। মা তো বলেছে আমি গুড বয় হয়ে থাকলে আমার সঙ্গে দেখা করতে আসবে, আমরা তো একটা গেমস খেলছি নাকি, আমি দেখো ঠিক জিতে যাবো, মাকে হারিয়ে দেবো। মা কবে আসবে? তখন ওর বাবা বলে, মা ঠিক আসবে। তখন মনে মনে বলে, ও তোর মা আর কখনো আসবে না রে আমাদের কাছে, আমাকে বলে দিয়েছে, দে তোকে খেয়ে দিই, বলে খাওয়ায়। এদিকে বারবার করে বলছে মোহনাকে, শোন, আমি কিন্তু সবাইকে বিশ্বাস করি না, আর একটা কথা বলি, বলে মুখে হাত দিয়ে চুপি চুপি যায়। আর অন্যদিকে অহনা দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনলে বলে, তোমাকে বলেছিলাম না আমাদের কথাগুলো কান দিয়ে শুনবে না তুমি? আর মোহনা, তোকেও তো বললাম এই ঘরে কথা বলার আগে ভেবেচিন্তে বলবি, কে কোথায় দাঁড়িয়ে আছে, দেখ কথাগুলো শুনছে। তখন অহনা বলে, আমি কোনো কথা কানে পাতে শুনছিলাম না, বাড়িতে যাচ্ছিলাম তাই ওখানে দাঁড়ালাম, তাই তাছাড়া আমি কিছুই শুনিনি কো। তখন ও বলে, শোনো মোহনা বলে যে, শোনো অহনা, একটা কথা বলি, হ্যাঁ তুমি না নিজের যোগ্যতাটা, নিজের অস্তিত্বটা নিয়ে ভাবো, অন্য কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তুমি ভেবো না। দাদা আমি আসছি, তোরা কথা বল, বলে মোহনা সেখান থেকে চলে যায়। আর তখন আবারও বলে আকাশ অহনাকে, তুমি কি ভুলে গেছো যে আমি কি বলেছি? তা তোমাকে আমার কথা মতো চলতে হবে, হ্যাঁ, নাহলে তোমাদের জীবনটাকে আমি হেল করে দেবো, এই গোটা পরিবারকে। তখন অহনা বলে, অলরেডি তোমরা দুই ভাই বোনে আমাদের জীবনটাকে হেল করেই দিয়েছো, আর বা কী করবে? এদিকে শুভদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে দাদা ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না, বলে অহনা চলে যেতে গেলে বলে, এক মিনিট শোনো, সেদিনকে কি বলতে যাচ্ছিলে? তোমার মাকে তো বলতে যাচ্ছিলে নাকি আমার কিছু কথা, মাথায় রেখো কিন্তু। তুমি কি চাও নিউ ইয়র্কের মতো তোমাদেরকে পথে দাঁড় করায়? আর যদি পথে বসিয়ে দিই তাহলে এটার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, এটা মাথায় নিয়ে ঘুরে বেড়াও। অন্যদিকে দেখা যায় যে আদি বিজনেসের কাজে খুব ব্যস্ত, আর সেখানে ওর মেজো কাকা আসে, আর আসার পরে বলে, আদি এটা কি করছিস তুই? আর এটাই বা কী বলছিস? তুই শুভকে খুশিতে বারণ করছিস, তুই কি শুভকে দেখেছিস? শুভকে তোকে বলে দিয়েছে যে শুভ আর কখনো আসবে না? তখন আদি বলে, আমি বললাম তো ওর বিষয়ে কোনো কথা বলবে না, আর যদি তোমরা বলো যদি আমাকে জড়াবে না, কারণ আমার তো তোমাদেরকে বারণ করার মতো কোনো অধিকার নেই, আমি বা কে, আমার তো কোনো যোগ্যতাই নেই। তাই বলে সেখান থেকে আদি উঠে চলে যায়। তখন ওখানে ওর মেজো কাকা আর মেজো কাকিমা দাঁড়িয়ে থাকলে বলে, আদিরা যে কী বলে। আর তখন সেখানে পুলক ও কেশবকে নিয়ে আসে নিচের দিকে। আর তখন ওর মেজো ভাইকে বলে, আমি ভাবছি কিশোর সোনাটা তো একা একা ঘরে বসে বসে খেলা করছে, তো আমি একটু বাইরের দিক থেকে ঘুরে নিয়ে আসি। তখন বলে ওর মেজো ভাই, হ্যাঁ জানা দাদামণি, তো এটা আবার বলার কী আছে? ঠিক তখনই সেখানে আসে ওর
দেবিকা আর বলে ও তো সকাল থেকে কিছু খায়নি, তাই কলাটা নাও আর ওকে খাইয়ে দিও। তখন বলে ঠিক আছে। এদিকে ওর পুলক আর কেশব চলে গেলে বলে কী যে হচ্ছে বাড়িতে কিছুই বুঝতে পারছি না। তখন ওর বউ বলে যে কেন বুঝতে পারছো না? আমার তো মনে হয় না যে প্রবীর আর রূপের কোনো অসুবিধা হচ্ছে। আকাশ ওদের জামাই বলে ওরা ঠিক ম্যানেজ করে নিয়েছে, তাই বলছি এবার আমাদের ছেলে মেয়ের কথা ভাবতে হবে নাকি। এদিকে শুভ কমলিকে বলে তুই থাক সোনা মায়ের কাছে। তখন কমলি বলে আমাকে দেওয়া টাকাটা আমি সোনা মায়ের জন্য ওষুধ আনছি। তখন শুভ বলে তুই পারবি না, আর তাছাড়া আমাকে একটা কাজেরও ব্যবস্থা করতে হবে। আমাকে আবার কেশবের সঙ্গে দেখা করতে হবে, নাহলে কেশবকে শান্ত করে রাখা যাবে না। গেম অনুযায়ী তো ওর কাছে আমার দেখা করারই কথা। তখন কমলি বলে তার মানে কি তুমি ওই বাড়ি যাওয়া ভাবছো? তখন বলে হ্যাঁ যাবো, না যাওয়ার কী আছে, ওটা আমার অধিকার, আমি যেতেই পারি। তুই এক কাজ কর, তুই সোনা মায়ের কাছে থাক, আমি আসছি বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে আবারও আদির মেজো কাকা বলে ওর বউকে যে তুমি সব কি বলছো, আমার ছেলে মেয়ের কথা, তাহলে এই বাড়িতে একই ছাদের তলায় থাকবো, অথচ সব আলাদা আলাদা নিজের কথা ভাববো, যে যে যা পারবে সে তার আপন আপন ভবিষ্যতের জন্য গুছিয়ে নেবে। তখন বলে হ্যাঁ তাছাড়া কী আছে, ওরা তো সব আপন আপনই কাজ করছে নাকি। তাই আমিও বলছি যে আমাদের শিরিন আর অনিলের জন্য কিন্তু আমাদেরকেই ভাবতে হবে। অন্যদিকে দেখা যায় যে পুলক একটা চায়ের দোকানে যায়, আর তখন ওর বন্ধুরা বলে অনেকদিন পর পুলক তুই এসেছিস, আমরা কিন্তু সবাই মিলে এবার চা খাবো। তখন পুলক বলে হ্যাঁ অবশ্যই, কেন খাবো না, চা খাওয়ার জন্যই তো এসেছি। তখন ওখানে বসে পুলক চা খায়, আর কেশবের কলাটা খাওয়া হয়ে গেলে দাদুকে বলে এই খোসাটা ওইদিকে ফেলে দিয়েছে দাদু, তো হ্যাঁ যাও। তখন কেশব ওইদিকে ফেলতে যায় খোসাটা, এদিকে ওর দাদু ওর বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত। এদিকে কেশব একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে যায়, আর সে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে শুভলক্ষ্মী, আর ওকে কোলে তুলে নেয়। আর তখন বলে কেশব শোনা তুমি এখানে কি করছো? তখন কেশব বলে মা তুমি এসেছো আমার সঙ্গে দেখা করতে? তো হ্যাঁ জানো আমি ওই বাড়িতে গুড বয়ের মতো থাকি, আমি কারোর সঙ্গে দুষ্টুমি করি না। তখন বলে হ্যাঁ আরও তুমি গুড বয়ে থাকবে, সবার কথা তুমি শুনবে, কাউকে তুমি ডিস্টার্ব করবে না, তাহলে দেখবে এবার আমাদের দ্বিতীয় গেম শুরু হবে। আর একটা কথা বলছি, তুমি এইভাবে কখনো কিন্তু রাস্তায় আসবে না। আর কার সঙ্গে তুমি এসেছো? তখন বলে আমি একা তো আসি না, আমি তো দাদুর সঙ্গে এসেছি। তো তোমার দাদু কোথায়? এদিকে দেখা যায় যে পুলক বলে আমার দাদু ভাইটা কোথায়? তখন ওর বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর ঠিক তখন একটা লোক আসলে বলে পুলক তুমি কি তোমার দাদুভাইকে খুঁজছো? তো হ্যাঁ তোমার দাদুভাই তো ওইদিকে, এখনই একটা বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো। তখন পুলক এদিকে আসে, এদিকে ও মা পুলক কই তোর দাদু? তখন ঠিক পুলক সেখানে আসে আর বলে যা দাদুর সঙ্গে বাড়ি যাবি, কোনো দুষ্টুমি করবি না, আর রাস্তায় আসবি না বলে সেখান থেকে শুভলক্ষ্মী চলে যেতে গেলে পুলক বলে শুভলক্ষ্মী দাঁড়া, তুই চল আমার সঙ্গে বাড়ি ফিরে। তখন বলে না আমি কোথাও যাব না। ঠিক তখনই পুলকের মোবাইলে একটা ফোন আসে যে আদির মা খুব অসুস্থ হয়ে পড়ে। তখন সবাই মিলে হসপিটালে যায়, আর শুভ তখন ঋদ্ধিকে বলে ঋদ্ধি মায়ের কী হয়েছে, মায়ের সঙ্গে একবার দেখা করতে পারবো? তখন আদি বলে আমার মা আমি দেখে নেবো, কাউকে দেখতে হবে না। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন।